আমি 2500 সুইঝালের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। কালকের থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। সবাই দোয়া করবেন যাতে আমি এই সুইঝালের এই চাষটা যেন আমি সফল হতে পারি। সবার দোয়া কামনা করছি। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকে জানেন আমরা উচ্চ মূল্যের ফসল এই চুইঝালটা বাংলাদেশের যে কোনো জায়গায় সম্প্রসারণ করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ঝিনাইদহ কালীগঞ্জ। এখানে দেখতে পাচ্ছেন একটা কলার জমিতে দাঁড়িয়ে আছি। এখানে মেন ফসল কিন্তু কলা, সাথী ফসল হিসাবে এখানে রোপণ করা হবে উচ্চ মূল্যের ফসল চুইঝাল। তো এই চুইঝালটা আসলে কিভাবে রোপণ করতে হয় আর চুইঝাল দিয়ে আসলে কি হয়, আমরা আজকে মেনলি এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি দিলারা খাতুন। আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বেথলি মোল্লাবাড়ি। আচ্ছা, আমার বাবার নাম শমশের মোল্লা, এটা আমার বাবার সম্পত্তি। প্রথম দিকে আমি কলার চাষ শুরু করলাম, তারপরে দেখি যে ইউটিউব ঘুরে ঘুরে দেখি আর কি করা যায়। কলার চাষের ভিতরে আমি দেখছি সাথী ফল কি একটা ফসল করা যায়। তখন আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম যে কোনটা লাভজনক। তখন আমি দেখলাম নবদ্বীপ দাদা আর হচ্ছে ওনার সাথে আরেক দাদা ছিল নিউটন দাদা, এই দুইজনের ভিডিও দেখলাম। দেখার পরে তারপরে আরও ঘুরে ঘুরে একজনের ফোন নাম্বার দিলাম। আমি মনে করলাম যে চুয়াডাঙ্গায় একজন এই যে সুইঝাল লাগাইছে, আমার কাছে কাছে হবে দেখে আমি কাছে কাছে ঘুরে দেখে আসতে পারবো, চারা আনতে পারবো। আমি আগে আসলে জানতাম না যে অত দূরে চারা আছে, পাওয়া যাবে। তখন আমি সেই ফোন দিলাম, ওখানে দিলে একজন ধরলো, সাতক্ষীরার লোক। তা উনি আসলো আমার এখানে। ফোন দেওয়ার পরে এসে দেখে টেকে বললো যে হ্যাঁ লাগানো যাবে। পরে উনি চারা বিষয়ে আমার যে ধারণা দিল তাতে আমার পছন্দ হয়নি। পরে নবদ্বীপ দাদার ফোন দিলাম, দেওয়ার পরে দাদা আমার একবারেই রাজি হয়ে গেছে। উনি কোনো পয়সাও নিয়েনি, কিছু না, উনি সরাসরি আমার বাড়ি চারা নিয়ে হাজির। আর ওনার দেখে আমার আসলেই ভালো লেগেছে। প্রথম দিন কথা বলি, আমি আর কারোর সাথে কথা বলিনি আসলে। দেখে যখন দেখেছি ওনার ভিডিও দেখে আমার ভালো লেগেছে, তখনই ফোন দিয়েছি। তো ভাই, এই সুইঝাল চাষ সম্পর্কে কোনো ধারণা আপনার আছে কিনা? চাষ সম্পর্কে আসলে আমি 2 বছর আগে একটা সুইঝাল লাগাইছিলাম, আমার বাড়ি আম গাছে আছে। আমি ওখান থেকে নিজেই কাটিং করে আবার সবগুলো আম গাছে দিছি। আর আমি জানি এটা একটা বুনো গাছ, যেহেতু ওই যে কি বলে আমাদের ওই কি শাক খাই আমরা, পেপুল শাক। আমাদের বাড়ি সারা জীবন আমরা পেপুল শাক খাই, তো ওই একই জাত আমার মনে হয়েছে। না, এই পেপুল আর সুই এরা হচ্ছে আপনার একই পরিবারের, আর কি লাগালে মিস হবে না আমি জানি। এই জন্য আমি ভাবিছি যে আমার এখানে এইটাই হবে, কারণ এখানে উৎপাদ হয় আমার এখানে। আচ্ছা, সুইঝাল খান কিনা? সুইঝাল আমি খুব পছন্দ করি, আমি তো আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। আচ্ছা, এখন সুইঝাল কি কি দিয়ে খাওয়া যায় একটু বলেন তো। সুইঝাল আসলে মাংস দিয়ে, সপ্তাহ দিয়ে খাওয়া যায়। আচ্ছা, খাইলে সপ্তাহে খাওয়া যায়। এখন এই যে আপনি ইউটিউব দেখে আপনি এই যে সুইঝালের একটা বাগান করার সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, এখন আপনার ভিতরে কি মনে হচ্ছে যে আসলে কি এটা পারবেন? চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায়তা করতে পারবো। আচ্ছা, তার আপনি আছেন হেল্পার। তারপরে আমার তো মনে করেন সর্বোচ্চ চেষ্টা করি আমি, যদি আল্লাহ যদি মহামারী না দেয়, কোনো কিছু না দেয়, তো ইনশাআল্লাহ পেরে যাব। তো বাবা, আপনি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ। সুইঝাল হচ্ছে পেপারচিক ফ্যামিলির একটা উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম পেপার চাবা। বাংলাদেশ এখন বিভিন্ন জায়গায় এই উচ্চ মূল্যের ফসল চুইঝালটা চাষাবাদ হচ্ছে। চুইঝাল মূলত রান্না করে খেতে হয়। অনেকেই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে চুইঝাল দিয়ে আসলে কি হয়। এটা রান্না করে খেতে হয়। এটা কিন্তু ভেষজ গুণ সম্পন্ন একটা ঔষধি গাছ। তো এটা খেলে যেমন মনে করেন যে রান্নার ভিতরে যদি দেওয়া হয়, রান্নার গুণগত মান যেমন পরিবর্তন হয়, এটা খেলে শারীরিক দিক দিয়ে যে উপকারটা হয় সেটা হলো সর্দি, কাশি এবং শারীরিক যে ব্যথা আছে, এই ব্যথাগুলো কিন্তু উপশম হতে পারে। রোপণের সময় আমাদেরকে যেটা করতে হবে, এটা সাধারণত আপনার 4.5 ফিট বাই 4.5 ফিট দূরত্বে রোপণ করতে হয়। তার মানে বাংলা হিসাব আসে হচ্ছে 3 হাত বাই 3 হাত দূরত্বে। এক্ষেত্রে মনে করেন 33% জমিতে যেটা লেগে থাকে 700 পরিমাণ চুইঝালের চারা কিন্তু লাগবে। এক্ষেত্রে
এক্ষেত্রে আপনার যেটা হবে এটা 2 বছরে কিন্তু হারভেস্ট করা যায়। তার আগে বলে রাখি চুই ঝাল মূলত 2 রকম, একটা ঝাড় চুই এবং একটা গেছে চুই। ঝাড় চুইটা সাধারণত প্লেন জমিতে চাষাবাদ হয়, আর যেটা গাছ চুই এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গাছে উঠে যায়। তো আমরা আজকে এখানে কিন্তু ঝাড় চুইটা রোপণ করতে এসেছি, এজন্য আমরা ঝাড় চুইয়ের দিকে বেশি নজর দেব। তো ঝাড় চুইটা এটা আপনার 3 হাত বা 3 হাত দূরত্বে রোপণ করলে মোটামুটি 700 পরিমাণ চারা লাগে। আর এটা বিশেষ কোনো পরিচর্যা এভাবে লাগে না, মোটামুটি জমিটাকে পরিষ্কার রাখতে হবে, মাঝে মাঝে একটু ছত্রাকনাশক দিতে হবে, অতিরিক্ত যদি খরা হয় তাহলে একটু পানি দিতে হবে। জাস্ট এভাবেই কিন্তু আপনার চাষাবাদ হয়। আর মোটামুটি এই চুই ঝালটা 2 বছর পর্যন্ত যদি রাখতে পারেন, যেটা আসে আমরা দেখে থাকি, এভারেজ যদি করা হয় এক একটা ঝাড় থেকে আপনার 4 কেজি পরিমাণ চুই আসে। বাজারের দামটা মোটামুটি আমরা যেটা দেখে থাকি পাইকারি বিক্রি হচ্ছে 300 টাকা, 350 টাকা এরকম কেজি। এক্ষেত্রে আমরা যেটা বলতেছি 2 বছর রাখলে এখান থেকে মনে করেন 4 কেজি ইভারেজ কিনতে হবে, কোনোটা 6 কেজি 7 কেজি এরকম হয়। তো ইভারেজ যদি ধরি তো 4 কেজি কিন্তু অবশ্যই হবে। তো এটা যদি 300 টাকাও বিক্রি হয়, 3 4 1200 টাকা কিন্তু কেজি বিক্রি হয়। এক্ষেত্রে এক একটা ঝাড় থেকে 1200 টাকা পাচ্ছেন। আমি যদি 200 টাকা বাদ দিই তাহলে কিন্তু 1000 টাকা থাকে। এক্ষেত্রে যদি 100 চারা লাগানো হয় সেখানে কিন্তু 1000 টাকা প্রতি পিস বিক্রি হলে 1 লক্ষ টাকা আপনার বেচা বিক্রি হয়। আর যেহেতু 1 বিঘা জমিতে আপনার চারা রোপণ করা হচ্ছে 700, এক্ষেত্রে কিন্তু অনাহাসে 7 লক্ষ টাকা বিক্রি হবে। আর খরচের দিক দিয়ে যদি আমরা আসি তাহলে যেটা দেখি যে 1 বিঘা জায়গায় আপনার চারার দাম প্লাস আপনার জমির আগাছা পরিষ্কার প্লাস যে সার লাগে প্লাস যে পানি লাগে, টোটাল মিলে আমরা যেটা দেখেছি 1,30,000 টাকার ভিতরে কিন্তু ফুললি কমপ্লিট হয়ে যায়। তো দর্শক মেনলি যে বিষয় সেটা হচ্ছে 1,30,000 টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনার যদি ভালো হয়, হ্যাঁ যদি ভালো হয় তাহলে মোটামুটি আমরা যেটা ধরি 7 লক্ষ টাকা কিন্তু বেচা বিক্রি হতে পারে। কারণেই কিন্তু আমরা বলে থাকি এটা হাই ভ্যালু ক্রপ। তো এই উচ্চ মূল্যের ফসল চুই ঝালটা এখন বাংলাদেশের যে কোনো জায়গায় চাষাবাদ হচ্ছে। এটা যদি আপনি চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।